আপনি 1000 প্লাস ধরে তো হিসাব করছেন যে এটা 1000 এর উপরে আছে। যদি 1000 প্লাস তাহলে 1000 3000 হতে হতে আমাদের মাল্টিমিটার সর্বোচ্চ 3032 এর পর্যন্ত আমরা দেখাতে পারি জি এর ভ্যালু। তাহলে এই উপর যদি চলে যায় তখন সেটা কি হয়ে যায়? ওভারলোড হয়ে যায়। ওভারলোড হলে আমাদের মাল্টিমিটার আর দেখাতে সক্ষম হয় না, দেখাতে পারে না, এই জন্য বলে ওভার। আর আপনি সার্কিট বোর্ডে কোনো কিছু ধরতেন, কোনো রিডিং নাই, ধরলে যেই না ধরলে সেই। এখন যে মাল্টিমিটার যে কোনো কিছু পরিমাপ করতেছে না, এখন যে ওয়েলটা আছে সেটা হচ্ছে ওপেন সার্কিট বা ওপেন লুপ। কথা বলতে পারছেন? এটা দিয়ে আমরা কোনো কিছু মাপা মাপি করতেছি না। আর রিডিং আস্তে আস্তে যেটা ওয়েল হয়ে যায় সেটা হচ্ছে কি ওভারলোড। এখন আপনি বলতে পারেন স্যার অনেকগুলো আছে রিডিংটা আসে না, মানে আপনি ফরওয়ার্ডে ধরছেন কিছুই দেখা যায়, শুধু ওয়েল আসে বসে থাকে। এটা আপনি রিভার্সে যখন পরিমাপ করছেন, যদি আপনি কানেক্টিভিটি পান তাহলে ফরওয়ার্ডে অবশ্যই কানেক্টেড আছে, ফরওয়ার্ডে কানেক্টেড আছে, ওই ওয়েলটা হচ্ছে ওভারলোড। কথা বুঝেন? কি বলতে বুঝছেন? আপনি এমন কোন ওয়েল যদি আপনি পান যেগুলো সার্কিট বোর্ডে রিডিং আসার কথা কিন্তু কোনো নড়াচড়া নাই, কিন্তু ওয়েল দেখায়, আপনার মনে হচ্ছে এটা ওভারলোড। এখন আপনি এটা কি ওভারলোড নাকি ওপেন লুপ এটা চেক করতে পারবেন। আপনি রিভার্সে আবার চেক করেন, ফরওয়ার্ডে পাইছেন রিভার্স, অথবা রিভার্সে পাইছেন ফরওয়ার্ডে চেক করবেন, উল্টাই দিবেন। উল্টাই দিলে যদি কানেকশন ঠিক থাকে, একটা রিডিং আসে, তার মানে ওটা হচ্ছে ওভারলোড। ওটা যেটা ওয়েল আসছিল ওইদিকে ধরলে সেটা ওভারলোড, মানে মাল্টিমিটার ঠিক আছে কিনা এবং ওটার কানেক্টিভিটি ঠিক আছে কিনা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এটা কি ওভারলোড। আর যদি দেখা যাচ্ছে কোনো জায়গায় ধরলে যে না ধরলে একই, ফরওয়ার্ড রিভার্স দুইদিকে ওয়েল, তার মানে ওটা মনে করবেন ওটা ওপেন সার্কিট বা ওপেন লুপ। কথা বুঝতে পারছেন? ওপেন লুপ, ওপেন লুপ আর ওভারলোড বুঝতে হবে। অনেকে আছে এখনো 20 বছর আপনার কাজ করছে, আমার স্টুডেন্ট থেকে শিখাইছে, এখনো ও ওএলই শিখছে। ও ওএল মানে ওপেন লুপ বলে, মুখে বলে ওপেন লুপ, ওপেন লুপ মানে তো ওপেন সার্কিট, তাহলে তো চলে গেল। মুখে বলে ওপেন লুপ কিন্তু আদৌ এটা বুঝাতে যাচ্ছে যে এটা ওভারলোড। আমরা বুঝতে হবে ওপেন লুপ কোনটা এবং ওভারলোড কোনটা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? মাল্টিমিটার তার মধ্যে বাইরে যেটা চলে যায় সেটা হচ্ছে ওভারলোড, আর মাল্টিমিটার ধরলে যে না ধরলে একই, কোন লাইন এর কাছে নাই সেটা হচ্ছে ওপেন সার্কিট, এটা হচ্ছে ওপেন লুপ। ওপেন লুপ সবাই শুনুন, প্রবলেম একান্ত আরো সবার সমস্যা থাকতে পারে, সবাই শুনুন একেবারে প্রবলেম সলিউশন হয়ে যাবে। বলেন স্যার, জোরে বলেন, সবাই শুনুন, দূর প্রান্তে সোজা মতো বলেন। 1000 উপরে আমি না ভাই শুনো ফরওয়ার্ডে বলে এই যে সবাই টাকা এই মিটারের রেট হলো 3100 কত 3100 হ্যাঁ 3100 হ্যাঁ আরে 3190 যদি রিডিং উপরে ওখানে তাহলে এখানে কি আসবো কিন্তু কি আসবে একটা রিডিং ফাল করে ওয়ে জি একটা রিডিং ফাল করে ওয়ে এই ওয়ে মানে নো কোয়ান্টিটি ওয়ে না, এটা কি ওভার ওভার ইয়া আচ্ছা না বলে কত রেঞ্জের ভিতরে দেখা তো মানে ভিতরে দেখা হ্যাঁ এখন যদি আপনি 2900 টাকা তাহলে এটা কি ভালো 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 অপশন না। আর আপনি কি বলছেন? আমি বলতে চাই ফুল শট কত রেঞ্জে দুই দিকে 00 পাইলে ফুল শট, এখন ফুল শটের রেঞ্জ হলো কত বিট মারে কত দিয়া 50 মিটার। এখন যদি এদিকেও 150 পান এদিকেও 150 পান হ্যাঁ তাহলে কি এটা বিট মারবো না, রেঞ্জ তো 50 তাহলে আমরা ডাইরেক্ট মোডে বুঝতে পারলাম যেহেতু ফরওয়ার্ড হচ্ছে রিভার্স হচ্ছে এবং আমরা রিভার্সের রেঞ্জ কত থেকে 250 থেকে তাহলে 150 250 উপরে না নিচে তাহলে এটা খারাপ এবং দুই দিকে সমান দুই দিকে সমান অতএব খারাপ। এখন যদি দেখেন আপনি 250 এর উপরে 250 উপরে এবং দুটোটাই 250 এর উপরে তাহলে কি হাফ চলে যাবে নাও চলতে পারে। আচ্ছা যেমন না এই যেমন ধরেন আমরা
সবাই কি ভালো সুস্থ মানুষ না? কারণ দাঁতে এমন মনে করেন কি ব্যথা এই ক্লাস করতে ভালো লাগবো হ্যাঁ কথা বলেন নাই ও কি হবো দিতে লাগবো দাঁত দিয়ে শেষ হওয়া হ্যাঁ তাহলে ওই সিস্টেম যেহেতু চলে না মনে করেন হাত সবে চলবে এগুলো আপনারা শিখবেন তাহলে আপনারা আজকে আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা সেটা বলেন ক্লিয়ার এরকম বেশ চলতে থাকবে তুমি কন্টিনিউ আমি মাল্টিমিটার দিয়ে মাপ নাও যে তার মানে এটা কোনো শর্ট নাই কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি ওই প্রথম বোর্ডে চাপ দেওয়ার আগে আমার কারেন্টটা আসতেছে এখন এটা কেন কিন্তু আপনাদের মিটারে শর্ট করতে পারে না যার কারণে আমরা ফুল এবং হট দুইটা মিক্সচার করে আইডেন্টিফাই করি কথা বুঝছেন না এবার আমরা চলে যাবো কিসে এর কোনো সেট কানেক্ট করবেন না আগে শিখবেন তারপর কানেক্ট করবেন ক্লিয়ার তাহলে ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ কেবল মোবাইলের ব্যাটারি কানেক্টর পজিটিভে এবং নেগেটিভ কানেক্ট করার মানে কি করি ফরওয়ার্ডে কানেক্ট করলাম আর ডিসি পাস করতে রিভার্সে কানেক্ট করা যাবে না যাবো এর কোনো রিভার্স আছে না রিভার্স থাকলে সবে হ্যাঁ কানেক্ট করব কিন্তু পাওয়ার সুইচ অন করব না পাওয়ার সুইচ অন করব না ক্লিয়ার পাওয়ার সুইচ অন না করার পরে কানেক্ট করার সঙ্গে সঙ্গে যদি দেখি আমার অ্যাম্পিয়ার ইজ বিল্ডিং কত 00 এবং ভোল্টেজ ইজ বিল্ডিং কত 4.2 আর আমি ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাডজাস্ট করছি কত 4.4 কারেন্ট এখন লাগানোর পরও দেখতেছি 4.2 কারেন্ট কারেন্ট কোনো পরিবর্তন আছে হ্যাঁ যদি কারোর কোনো পরিবর্তন না থাকে তাহলে সেটা তাহলে সেটা কোনো এই জায়গায় করছি পাওয়ার কিন্তু পাওয়ার সুইচ অন কি চাপ দেওয়া যাবে হ্যাঁ এবার বুঝছো তুমি হ্যাঁ তুমি কোন দুই রাতে ছিল আর একটু বলো কারণ আমি কাঁপছি তো আমি জানি না এ অন অফ সুইচ টিপ দিয়ে আমি বলছি কত রিডিং আসতেছে সে বলতেছে এটা শর্ট কথা বুঝে না আর অন অফ সুইচ
সেট দেওয়ার আগে আমরা সুইচ টিপ দেওয়ার আগে, ঠিক আছে? এখন দেখবো কি ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার রিডিং কত 0 এবং ভোল্টেজ রিডিং 4.1 মানে বিল্ডিং হ্যাঁ থাকে। এর মানে ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার এবং ভোল্টেজের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমরা বুঝবো মোবাইলে শর্ট সার্কিট নেই, কোনো শর্ট নেই। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? আমারটা হয় স্যার, পাওয়ার সুইচ অন করার আগে থেকে কারেন্ট দেওয়া শুরু হয়। শর্ট আছে সময় আপনারা কানেক্ট করছেন, সার্কিট বোর্ড কানেক্ট করছেন।